হাই গাইস, আজকে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা আসলে অনেক ক্রেজি হবে, কারণ আমাদের কাছে একটা নয় দুইটা নয় পুরো 100টা কাগজের নৌকা রয়েছে। কারণ আমরা এটা দিয়ে আজকে এক্সপেরিমেন্ট করব। তো বুঝতেই পারছেন ভিডিওতে আসলে কতটা মজা হবে। আর আমাদের কাছে 100টা কাগজের নৌকা, এগুলো আবার পানিতে আমরা ভাসিয়ে দিব। কারণ আমরা যখন অনেক অনেক ছোট ছিলাম তখনই কিন্তু আমরা কাগজের নৌকা বানিয়েছি। কারণ আমরা যখন ক্লাস 3-তে পড়ি, তো বুঝতেই পারছেন কত বছর আগে আমরা কাগজের নৌকা বানিয়েছি, সেটা হয়তো আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি। কিন্তু এখন কিন্তু আর দেওয়া হয় না। তো আমি এমনই কিছু আজকে করব। তো বুঝতেই পারছেন ভিডিওটা আসলে অনেক পাগলামো থাকতে পারে, কারণ এটা আবার ভাসানো, পুরো 100টা নৌকা পানিতে ভাসাতে আসলে কতটুকু পরিশ্রম হতে পারে আমার জন্য। তো কোনো বিষয় না, কারণ আমরা তো ডেঞ্জার আর্মি, আমরা চাইলে সবকিছুই করতে পারি। আর আমাদের এই ডেঞ্জার আর্মির সদস্য কিন্তু বর্তমান খুবই কম, কারণ আমাদের পরিবারে জনগণ অনেক কম। তো আসলে এই অল্প অডিয়েন্স নিয়ে ভিডিও বানানো আসলে কষ্ট, কারণ আমাদের ভিডিওগুলোতে অনেক কস্টলি হয়ে যায়, এই জন্য বড় ভিডিও দেওয়া যায় না। তো আর আরেকটা প্রবলেম আমার রয়েছে, সেটা হচ্ছে আমার কাছে ভালো কোনো ডিভাইস নেই বর্তমান। তো যেটা আছে সেটা দিয়ে শুরু করে দিচ্ছি। আমি বর্তমান ফোন দিয়ে ভিডিও করতেছি। তো আমার যখন ক্যামেরা আসবে তখন আমি কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারবো। আর হ্যাঁ, আমাদের ক্যামেরা আসতে হয়তো অল্প দিনই রয়েছে, কারণ ক্যামেরার কথাবার্তা চলছে। তো ক্যামেরা আসলে কিন্তু আমরা ভিডিও বানানো শুরু করে দেবো, আমাদের কন্টিনিউ দারুণ দারুণ হতে পারে। অনেকের ডাউট হবে আসলে তুমি এমন কেন করছো। আসলে এমন কেন করছো আমি নিজেও জানি, কারণ আমার এরকম মাথার মধ্যে আসে যে যে জিনিসটা আসলে আমরা অনেক ত্যাগ দিয়ে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা অনেক ছোটবেলায় করছি, তারপর আর করা হয় না। এজন্য একবার ভেবে দেখলাম যে আসলে এই জিনিসটাতে কিন্তু অনেক স্মৃতি এবং ভালোবাসা রয়েছে আমাদের। কারণ এই জিনিসটা আমরা ছোটবেলায় অনেক করছি। আমি অনেক ছোটবেলায় করছি, টিভিতে থাকতে আমার কাগজের মানে আমার যে খাতা ছিল, খাতার পেজ আমি ছিঁড়ে আমি বানিয়েছি নৌকা, বানিয়ে সেটা পানিতে ভাসিয়ে দিয়েছি। মানে পানি, বৃষ্টির যে পানি হতো সেগুলোতে আমি ভাসিয়ে দিয়েছি। এখন এর জন্য তো মারও খাইছি, কারণ কাগজে মানে খাতার কাগজ যেগুলো আমরা ছিঁড়ছি এগুলোতে কিন্তু অনেক নষ্ট হয়, কারণ ছোটবেলায় বুঝতাম না। এই জন্য যেটাই হোক, আমাদের অলমোস্ট কিন্তু কাজগুলো শেষ হয়ে গেছে। আর কাজগুলো শেষ হলেই আমাদের পানিতে ভাসানোর জন্য প্রস্তুত। আর হ্যাঁ, হয়তো আপনারা অনেকেই কাগজের নৌকা বানাতে পারেন না। তো আমি বলবো, যদি আপনি না পারেন তো প্লিজ কমেন্ট বক্স জানাতে পারেন, আপনার জন্য হয়তো আমি কিছু করতে পারি। প্রায় শেষ হয়ে গেছে আমাদের কাজ। তো কাজগুলো শেষ হলে পানিতে যাওয়ার জন্য প্রস্তুত, আমরা পানিতে নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, আপনার যদি কোনো এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে মন চায় তো প্লিজ কমেন্ট বক্সে জানান, আমি তার উপর কাজ করব। কারণ আমার অডিয়েন্স দিয়ে সবকিছু, আপনারা যেটা বলবেন আমি সেটাই কিন্তু করতে বাধ্য। কারণ আপনারা কিন্তু আমার পরিবারের মধ্যেই পড়েন। তো হয়তো আমাকে ফলো করে দেখছেন, কারণ আমি আমি অনেক ছোট ইউটিউবার, ভবিষ্যতে অনেক বড় ইউটিউবারও হবো। আপনাদের মনে হয়তো আমার স্থানটা চলে আসবে। তো ওর জন্য আমি অপেক্ষা করছি, আপনাদের মনে আমি একটা জায়গা করে নিব। এখন আমরা দেখবো আসলে এটা পানিতে কতক্ষণ সার্ভাইভ করতে পারে। এটা কিন্তু প্রস্তুত পানিতে যাওয়ার জন্য। তার আগে এই গাইস, আমরা কিন্তু চলে আসছি আমাদের ঠিকানায়, কারণ আমরা এই নদীতে কিন্তু আমাদের পুরো 100টা নৌকা ভাসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আসলে আমাদের এই নদীতেই কিন্তু পুরো 100টা নৌকা ভাসাবো। তো ভিডিওটা কিন্তু আসলে ক্রেজি, কারণ আমরা কিন্তু যে নৌকায় উঠেছি বর্তমান রয়েছি এই যে নৌকাতে। তো এই নৌকাতে কিন্তু আসলে জীবন মরণের প্রশ্ন ভাই। সাঁতার তেমন আমি জানি না, তারপরে কিন্তু আসলে রিস্ক খুব, আমার জন্য অনেক রিস্ক হয়েছে। জল যাতে হাঁটু জল হোক, তারপরেও কিন্তু ভয় থাকে একটা। নৌকা কিন্তু আমরা এখানেই দিয়ে দেবো। তো পুরো 100টা নৌকা ভাসানোর জন্য কিন্তু আসলে আমি অনেক প্যারার মধ্যে পড়ে যাব, কারণ 100টা নৌকা ভাসানো আসলে অতটা সোজা না। আর আমরা এটাও দেখবো আসলে কাগজের নৌকাগুলো কতক্ষণ লাস্টিং করতে পারে। তো যেটাই হোক, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আমরা কিসের উপরে করব সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাই যেতে পারেন, কারণ আমরা কিন্তু তার উপরেই কাজ করব, আপনি যেটা বলবেন। তো আমাদের নৌকা কিন্তু অলরেডি আমার হাতে একটা আছে, তারপরেও আরোগুলো রয়েছে, ওইগুলো ব্যাগের মধ্যে রাখছে, যে এখানে আমাদের নৌকাগুলো রয়েছে। তো পুরোই ভাসিয়ে দেব। তো নৌকাগুলো ভাসানোর জন্য আসলে অনেকটা এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ বুঝতে পারছেন আর 100টা নৌকা ভাসাতে হলে কিন্তু আসলে অনেক পেয়ারা খাইতে হবে আমার। তো যেটাই হোক, কোনো বিষয় না। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে?
এগুলো দিয়েও কিন্তু নৌকা এগুলো। তো আমার হয়তো ডিভাইস খারাপের জন্য আপনাদেরকে ভালো ভিউ দিতে পারলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও কিন্তু আমাদের ভিডিওটা আসলে ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো 100টা নৌকা ছেড়ে দিছি আমরা পানিতে। এগুলো এখানে আটকা পড়ে গেছে। কিন্তু দেখলেন আসলে নৌকাগুলো ভাসাতে কিন্তু আসলে অনেক কষ্ট হয়েছে, রোদ খুব। তো তারপরেও আমাদের অবস্থাও খারাপ, দেখতে পাচ্ছেন স্যান্ডেল হাতে। তো দেখতে পাচ্ছেন আসলে মজাটাও হয়েছে ভালো। তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। ডেঞ্জার আর্মি। আজকে কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট বা আপনারা হচ্ছে 100টা কাগজের নৌকা আছে।